সো ফাইনালি কালকা স্টেশনে 1 ঘন্টা 20-25 মিনিট মতো লেট, কিন্তু ঠিকঠাকই আছে, খুব একটা অ্যাবনর্মাল বলবো না। আর নেমেই ঠান্ডা ফিল হচ্ছে। ভিতরে তো টেম্পারেচার বেশ মেনটেন ছিল, এসি চলছিল, কিন্তু বাইরে বেশ ঠান্ডা। আর আমাদের ট্রেন আছে 6টা 50 প্রবাবলি। তো এখনো প্রায় 2 ঘন্টার ওয়েটিং। তো আমরা একটা ওয়েটিং প্লেস খুঁজছি, সেখানে ওয়েট করব, তারপর আমাদের টয় ট্রেনে উঠবো। হ্যালো বন্ধুরা, এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল অরিয়েশন। আশা করি সবাই ভালো আছো, বিন্দাস আছো। অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার একটু কথা বলতে, সময় কাটাতে, আর অবশ্যই কিছু দেখাতে ফিরে এলাম। তো আজকে আমি কি দেখাবো? খেলনা ট্রেনে করে পাহাড়ের জার্নি, মানে টয় ট্রেন করে জার্নি। এবং সেটা কোথায়? কালকা থেকে সিমলা টয় ট্রেন জার্নি। এই জার্নিতে কত টাকা খরচা, কিভাবে টিকিট কাটতে হয়, কোন ট্রেন ভালো, ট্রেনের কোন সাইডে সিটে বসা বেটার, কটা টানেল আছে, কটা স্টেশন আছে, সব কিছু আমি বলবো। একটু ধৈর্য ধরে বসো, আমার সঙ্গে ভিডিওটা দেখো, সব ইনফরমেশান পাবে। আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, শেয়ার, লাইক অবশ্যই করো। ফাইনালি আমাদের টয় ট্রেন এসে গেছে, এখনো ক্লোজড আছে। প্রায় আমরা 2 থেকে 2.5 ঘন্টা ওয়েট করলাম, এদিক ওদিক ঘুরলাম, কি টাইম পাস হচ্ছিল না। কিন্তু সারপ্রাইজিংলি এখনো পর্যন্ত দিনের আলো নেই, কারণ এখানে অনেক লেটে দিন হয় আর সন্ধ্যেটাও লেটে হয়। তো আমাদের লেটে ট্রেন হয়ে খুব একটা আফসোস নেই, বিকজ আমরা দিনের আলোতে ভিউ দেখতে দেখতে যেতে পারবো আর তোমাদের দেখাতে পারবো। তো গেটটা খুলুক, ভিতরে ঢুকি, অ্যাম্বিয়েন্সও দেখাবো আর জার্নি চার্ট। 10 ডিগ্রি, একটু আগে ছিল 8-9, এখন আস্তে আস্তে আলো দেখা যাচ্ছে। আর আমাদের টাইমিংও হয়ে গেছে, 5 মিনিট বাকি। তো আমাদের ফাইনালি এই হলো কম্পার্টমেন্ট। আমার বউ ওই বসে আছে, হলো ড্রেস পরে, আর বাকিরা মোটামুটি সেটেল হচ্ছে। ট্রেন ছাড়বে ঠিক 7টায়, এবং ভিস্তাডোম ট্রেনের ভিতরটাও দেখালাম, উপর থেকেও একটা সুন্দর ভিউ আছে। সো আশা করি একটা সুন্দর অভিজ্ঞতা হবে। লেটস সি, ট্রেনে উঠি, বসি, সবকিছু দেখাচ্ছি তোমাকে। চলো তাহলে ফাইনালি টয় ট্রেন জার্নিতে তোমাদেরকে আমার সাথে নিয়ে যাই। একটা ম্যাজিক্যাল টয় ট্রেন জার্নি, এবং এই টয় ট্রেন জার্নি অলমোস্ট 96 কিলোমিটার, এবং যেখানে আছে 18টা স্টেশন। তো এই টয় ট্রেন জার্নি শুরু করার আগে এখানে আসবো কিভাবে? আমরা বাঙালি, অবভিয়াসলি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে নেতাজি এক্সপ্রেস ধরে একেবারে এসছি এই কালকা স্টেশন। কালকা স্টেশন থেকে দেন আমরা পিক করেছি আমাদের টয় ট্রেন টুয়ার্ডস সিমলা। নাও একটা গল্প আছে যে কালকাতে আসা নেতাজি করে আর টয় ট্রেন ধরা, এর মধ্যে টাইমিং ম্যাচ। জেনারেলি টয় ট্রেন 5টা থেকে 10টা পর্যন্ত বিভিন্ন টাইমে আলাদা আলাদা টয় ট্রেন থাকে, আর নেতাজি ইন করার টাইম হলো ভোর 3টে। কিন্তু কোনো দিনই 3টেই ঢোকে না, লেট হয়, এবং লেট মাঝে মাঝে এতটাই এক্সট্রিম হয় 7টা 8টাও বেজে যায়। তো আমি সেইটা আভাস করে আমাদের ট্রেনের টাইমিংটা করেছিলাম 7 AM। সাধারণত শিবালিকটাই মোস্ট অফ দ্য বাঙালি চুজ করে, যেটা ম্যাচ করেও যায় এবং খুব পপুলার এক্সপ্রেস। কিন্তু আমি চুজ করেছিলাম একটা কালকা সিমলা স্পেশাল এক্সপ্রেস, আর ভিস্তাডোম কোচে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, তাই এই ট্রেনটা চুজ করে আমরা আলটিমেটলি 7টার সময় কালকা থেকে ট্রেন পিক করেছিলাম। তাহলে এবার বলি এই টয় ট্রেনের সিট রিজার্ভেশনের প্রসেস। আইআরসিটিসির ওয়েবসাইট থেকে বা মোবাইল অ্যাপ থেকে ঠিক 1 মাস আগেই কিন্তু আমরা এই ট্রেনের টিকিট বুক করতে পারি। যত টয় ট্রেন আছে সবার সিটই কিন্তু অ্যাভেলেবেল হয় 1 মাস আগে। এইবার সিট কীরকম থাকে? সাধারণত 3টে ক্যাটাগরি থাকে। একটা হলো 2S, একদম প্রাইমারি ক্যাটাগরি, নর্মাল সিট, বাট কামরা সবারই একই, কিন্তু সিটটা নর্মাল, সেটার প্রাইস ভ্যালু 65। এরপরে থাকে চেয়ার কার, ইন্ডিভিজুয়াল চেয়ার থাকে, এবং সেটা অনেক ক্ষেত্রে রোটেশনও অ্যাভেলেবেল হয়, সেটার ভ্যালু 200 থেকে 400-র মধ্যে। তারপরে থাকে ফার্স্ট ক্লাস এবং ভিস্তাডোম, যেটার প্রাইস কিন্তু অ্যাবাভ 400। তো আমরা এই ফার্স্ট কার
ভিস্তাডোমই পিক করেছিলাম, কারণ ওপরের ভিউ, সাইডের ভিউ, টোটালটা এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম। এবং যেটা ভিডিওতে দেখছো সেটা কিন্তু এই ফার্স্ট ক্লাস ভিস্তাডোমেরই টিকিট, এবং আমাদের প্রাইস পড়েছিল 690। কস্টলি, কিন্তু দারুণ এনজয় করার জন্যই কিন্তু আমরা হাই প্রাইসের টিকিট বুক করেছিলাম। আর রাস্তাটা পুরোটাই আঁকাবাঁকা, তো অল টাইম একটা কার্ভ ট্রেনের ভিউ পেতেই থাকবে, এবং এই ভিউয়ের মধ্যে দিয়ে যেতে অসাধারণ লাগবে। সানরাইজ, জঙ্গল ভিউ, টানেল ভিউ কি নেই, সব কিছুই থাকবে এই জার্নির মধ্যে। আর একটা স্ট্যাটিস্টিক্স দিই, 107 টানেল অলমোস্ট আছে, আর 864 ব্রিজ আছে। এতগুলো ক্রস করেই তবেই আমরা ধীরে ধীরে পৌঁছাই সিমলায়, এবং টাইম লাগে অলমোস্ট 5 ঘন্টা। কিছু ট্রেন 4.5 ঘন্টা, কিছু ট্রেন 5.5 ঘন্টা, কিন্তু এভারেজে 5 ঘন্টায় পৌঁছে দেয় কালকা থেকে সিমলা। সো বন্ধুরা, টয় ট্রেন জার্নি এই পর্যন্তই। এছাড়াও সিমলা, মানালি, কাসলের ইন্ডিভিজুয়াল ভিডিও, টোটাল ট্যুর প্ল্যান সব কিছুই আছে আমার চ্যানেলে, ওগুলোও তোমরা দেখতে পারো। এবং নেক্সট ভিডিওগুলো আশা করি এর থেকেও আরও বেটার হবে। সো পাশে থেকো, সাথে থেকো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর বিন্দাস জীবন কাটিও, এনজয় করো আমার মতোই।